হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ইংলিশ বইয়ের লেসন 5। সেই অংশটা পড়িয়ে দিয়ে, কিন্তু লেসন 5টা পড়িয়ে দিয়ে আমি তোমাদের বাংলা মানে সহ বুঝিয়ে দিয়েছিলাম, প্লাস হচ্ছে অ্যাক্টিভিটি 1 আর 2টা করিয়ে দিয়েছিলাম। আজকে আমরা অ্যাক্টিভিটি 3 থেকে শুরু করব। তো সবার ফার্স্টে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমরা রেগুলার ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে কী করবে না, সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটায় অবশ্যই একটা লাইক করে দিও। কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে অবশ্যই। তো চলো আলোচনাটা শুরু করা যাক। দেখো অ্যাক্টিভিটি 3-এ কী বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। একটা প্রশ্ন দিয়েছে, তার উত্তর আমাদেরকে করতে হবে। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঈশান টেলস হিজ মাদার দ্যাট হি লাইক স্টোরি। তো বলছে যে তুমি কেন চিন্তা করো যে দিনের শেষে ঈশান তার মাকে বলে যে সে ইতিহাস পছন্দ করে। ঠিক আছে, তো চলো উত্তরটা আমরা দেখে নিই, উত্তরটা কি হবে। দেখো উত্তরটা আমরা লিখব যে ঈশান থিঙ্কস দ্যাট হিস্ট্রি ইজ এ ড্রাই ফ্যাক্ট। বলছে যে ঈশানের ধারণা ইতিহাস হচ্ছে নিরস বস্তু। বাট হোয়েন হি কামস টু know the ancient civilization of Egypt from Sphinx, his curiosity grows about history. বলছে কিন্তু যখন সে স্ফিংসের কাছ থেকে প্রাচীন মিশরের ইতিহাস জানতে পারল, তখন তার ইতিহাস সম্পর্কে কৌতূহল বেড়ে গেল। সো হি টেলস হিজ মাদার দ্যাট হি লাইকস হিস্ট্রি। বলছে তাই সে তার মাকে বলে যে সে ইতিহাসকে পছন্দ করে। এবার আসছি দেখো অ্যাক্টিভিটি 4-এ। অ্যাক্টিভিটি 4-এ কী বলছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে আমাদেরকে এটা ফিল আপ করতে বলেছে। কী দিয়েছে, হু দিয়েছে, হোয়াট দিয়েছে, হোয়েন দিয়েছে, কে, কি, কখন। তাহলে হুতে দিয়েছে দ্য স্ফিংস, ঠিক আছে। হোয়াট, স্ফিংস কি লিখবো, যে স্ফিংস ইজ এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড লায়ন্স বডি। ঠিক আছে, এটা এখানে হবে না, তো আমি মুখে বলে দিচ্ছি, তোমরা প্রত্যেকে করে নেবে। কী লিখবো, দ্য স্ফিংস এখানে লেখা রয়েছে, এটা এখানে লিখবো যে ইজ এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড লায়ন্স বডি। ঠিক আছে, হোয়েন, এটা হোয়েনে কিছুই হবে না। ঠিক আছে, হোয়েনটা ফাঁকা দিয়ে দিয়েছে ওরা, হোয়েনটাই কিছু হবে না। তারপরে দিয়েছে হুতে কিছু দেয়নি, হোয়াটে দিয়েছে স দ্য রিভার নীল। তো এখানে হুতে লিখবো হচ্ছে ঈশান, ISHAN, ঈশান। ঠিক আছে, হু ঈশান, হোয়াটে হলো স দ্য রিভার নীল। তারপরে হোয়েন কখন না, এখানে লিখবো দ্য স্ফিংস সেইড দ্যাট হি ওয়াজ স্ট্যান্ডিং বাই দ্য নীল। যখন না সেই স্ফিংস তাকে বলেছিল যে তুমি নীলের পাশে দাঁড়িয়ে আছো, নীল নদের পাশে দাঁড়িয়ে আছো। তাহলে এখানে কি লিখবো আমরা, যে দ্য স্ফিংস সেইড দ্যাট হি ওয়াজ স্ট্যান্ডিং বাই দ্য নীল। ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট হুতে দিয়েছে হচ্ছে রয়্যাল পারসন, হোয়াট করতে হবে, হোয়েনে দিয়েছে হচ্ছে বিফোর বিউরিয়াল। তো আমরা রয়্যাল পারসন দিয়েছে হোয়াট, তাহলে হোয়াটে লিখবো হচ্ছে হোয়ার মাম্মি ফিড। ঠিক আছে, কি লিখবো, ওয়ার মাম্মি ফিড। তারপরে দিয়েছে হোয়াটে দিয়ে দিয়েছে হচ্ছে ডাগ তুতেনখামুনস টোম্ব। এটা লিখবো হচ্ছে হাওয়ার্ড কার্টার। হু কে করেছিল, তুতেনখামের মমিটা খনন করেছিল কে না, হাওয়ার্ড কার্টার। আর কত সালে, হোয়েন কখন না, ইন 1922-তে 1922 খ্রিস্টাব্দে হাওয়ার্ড কার্টার ডাক তুতেনখামুনের যে তোমার স্মৃতিসৌধটা সেটাকে খুঁড়েছিল আর কি। নেক্সট চলে আসছি অ্যাক্টিভিটি 5-এ, বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। কিছু কোশ্চেন দিয়েছে, তো সেগুলো পড়ে আমাদেরকে উত্তরগুলো কমপ্লিট করতে হবে। তো চলো আমরা অ্যান্সারগুলো দেখে নিই, কোশ্চেনগুলোর অ্যান্সার কী হবে। ফার্স্ট কোশ্চেন দিয়েছে, হোয়াই ওয়াজ ঈশানস ফাদার নট অ্যাবেল টু অ্যাকম্প্যানি হিম টু ইজিপ্ট। বলছে ঈশানের বাবা তার সঙ্গে মিশরে যেতে পারেনি কেন। তো চলো উত্তরটা দেখে নিই। কি লিখবো, ঈশানস মাদার হ্যাড ওন এ প্রাইজ ইন দ্য সিঙ্গিং কম্পিটিশন entitled only
to for a sponsored tour to Egypt. So his father wanted Ishan and his mother to go. বলছে যে ঈশানস মাদার হ্যাড ওন এ প্রাইজ ইন দ্য সিঙ্গিং কম্পিটিশন এন্টাইটেলড অনলি টু ফর এ স্পন্সর ট্যুর টু ইজিপ্ট। ঈশানের মা একটা সঙ্গীত প্রতিযোগিতায় পুরস্কারে দুজনের মিশরের ভ্রমণের একটা টিকিট পেয়েছিল, মানে পুরস্কার জিতেছিল আর কি। তাই তার বাবা চেয়েছিল যে ঈশানের মা আর ঈশান সেখানে যাক। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ডাজ দ্য স্ফিংস রিপ্রেজেন্ট? স্ফিংস কিসের প্রতীক? উত্তর লিখব দ্য স্ফিংস রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। বলছে স্ফিংস হচ্ছে বুদ্ধি ও শক্তির প্রতীক। নেক্সট বলছে হোয়াট ইজ দ্য বিগেস্ট পিরামিড অফ ইজিপ্ট? ইজিপ্টের বড় সবথেকে বড় বা মিশরের সবথেকে বড় পিরামিড কি? না ফারাও খুফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড ইন ইজিপ্ট। বলছে ফেরাও খুফুর পিরামিড মিশরের সবথেকে বড় পিরামিড। নেক্সট কোশ্চেন বলছে ওয়াই ওয়াজ ঈশানস মাদার সারপ্রাইজড হোয়েন শি রিটার্নড টু হার সন? বলছে ঈশানের মা যখন তার ছেলের কাছে ফিরে এলেন তখন বিস্মিত হলেন কেন? উত্তর লিখব ঈশানস মাদার ওয়াজ সারপ্রাইজড হোয়েন হি রিটার্নড to her son because she found that Ishan was well known about the pharaohs and Egyptian civilization. বলছে যে ঈশানের মা যখন তার কাছে ফিরে এসে সে বিস্মিত হয়ে গেল, কারণ হচ্ছে তিনি দেখলেন ঈশান ফেরাও এবং মিশরীয় সভ্যতা সম্পর্কে আর কি খুবই পরিচিত হয়ে গেছে। এবার চলে আসলাম পেজ নম্বর 55 এর অ্যাক্টিভিটি 6A-তে। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ভার্বস। উপযুক্ত ক্রিয়াপদ বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। কি বলেছে? দ্য গার্ল ড্যাশ প্লেয়িং অ্যালোন। এটা কি হবে? দ্য গার্ল ইজ প্লেয়িং অ্যালোন। ঠিক আছে, তারপরে দিয়েছে এ কার্পেন্টার অ্যান্ড এ ব্ল্যাকস্মিথ ড্যাশ ইন আওয়ার স্ট্রিট। এটা কি হবে? দুজন যেহেতু দিয়েছে তো সে কারণে আর হবে। নেক্সট দিয়েছে দ্য কিং ড্যাশ ভেরি পাওয়ারফুল। দ্য কিং ইজ, একজন বলেছে ইজ হবে। নেক্সট দিয়েছে দ্য সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স ড্যাশ রানিং ইন দ্য ফিল্ড। এটা হবে আর, যেহেতু অনেকের কথা বলেছে। ঠিক আছে, তো সেখানে আর বসবে। এবার আসছি পেজ নম্বর 56-এ অ্যাক্টিভিটি 6B। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্ব ইন এগ্রিমেন্ট উইথ দেয়ার সাবজেক্টস। সাবজেক্টের সামঞ্জস্যপূর্ণ ভার্ব বসিয়ে শূন্যস্থানটা পূরণ করতে বলেছে। ফার্স্টেরটা কি বলেছে? কারি অ্যান্ড রাইস ড্যাশ মাই ফেভারিট ডিশ। এটা কি হবে? কারি অ্যান্ড রাইস ইজ মাই ফেভারিট ডিশ। তারপরে বলেছে নো নিউজ ড্যাশ গুড নিউজ। বলছে নো নিউজ ইজ গুড নিউজ। নেক্সট বলেছে এভরিওয়ান ড্যাশ প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস। এভরিওয়ান ইজ আর হবে। তারপরে বলেছে নাইদার হিজ ফাদার নর হিজ মাদার ড্যাশ অ্যালিভ। এটা হবে ইজ অ্যালিভ। নেক্সট চলে আসছে আমরা অ্যাক্টিভিটি 6C-তে। বলছে ইউজিং দ্য হেল্প বক্স fill in the blanks with suitable adverbs. The type adverb you need to use is indicated in the brackets. বলছে যে নিচের সাহায্যকারী বাক্সের সাহায্য নিয়ে, মানে হেল্প বক্সের সাহায্য নিয়ে উপযুক্ত অ্যাডভার্ব বসিয়ে শূন্যস্থানটা পূরণ করতে বলেছে। যে ধরনের অ্যাডভার্ব ব্যবহার করতে হবে বন্ধনীর মধ্যে নির্দেশ দেওয়া আছে। দ্য বুক ইজ ড্যাশ রিটেন। এটা দিয়ে দিয়েছে ম্যানার। তাহলে এটা আমরা করব কি, যে দ্য বুক ইজ ওয়েল রিটেন। ঠিক আছে, নেক্সট বলেছে আই ক্যান নট ফাইন্ড মাই পেট ডগ ড্যাশ প্লেস দিয়েছে। কি করব? এটা আমরা করব হচ্ছে হেয়ার। নেক্সট বলেছে ইউ শ্যাল ড্যাশ সি এ ফিল্ম টাইম দিয়েছে, তার মানে এটা করবো সুন।
নেক্সট আছে দ্য সোলজার্স ফট ড্যাশ ম্যানার দিয়েছে, তো এটা হবে ব্রেভলি। আসছি আমরা পেজ নম্বর 57-এ। অ্যাক্টিভিটি 7 বলছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িংস। আচ্ছা, এগুলো দিয়ে বাক্য রচনা করতে বলেছে, নিজের পছন্দ মতো বাক্যলি করতে বলেছে। ফার্স্টেরটা দিয়ে দিয়েছে মনুমেন্ট, তো মনুমেন্ট দিয়ে আমরা লিখতে পারি, আমরা লিখতে পারি যে দ্য তাজমহল, দ্য তাজমহল is a famous monument আচ্ছা, দ্য তাজমহল ইজ এ ফেমাস মনুমেন্ট, ঠিক আছে, মনুমেন্টের তলায় একটা আন্ডারলাইন করতে হবে। তারপরে দিয়েছে মামি, মামি দিয়ে কি করব, আচ্ছা, দ্য তাজমহল ইজ এ ফেমাস মনুমেন্ট মানে হচ্ছে তাজমহল একটি বিখ্যাত স্মৃতিসৌধ। মামি দিয়ে লিখি আই ওয়েন্ট টু দ্য মিউজিয়াম to see the mummy. তাহলে আমি গত সপ্তাহে জাদুঘরে গিয়েছিলাম মমি দেখতে। তারপরে দিয়েছে সিভিলাইজেশন। আচ্ছা, সিভিলাইজেশন দিয়ে আমরা লিখতে পারি we have read about the Indus Valley, INDUS, Indus Valley, VALLY, Indus Valley civilization in history। মানে হচ্ছে আমি সিন্ধু সভ্যতা সম্পর্কে ইতিহাস পড়েছি, ঠিক আছে। তারপরে দিয়েছে স্পট দিয়ে লিখব দীঘা ইজ এ ফাইন টুরিস্ট স্পট, TOURIST, টুরিস্ট স্পটের তাহলে আন্ডারলাইন, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসলাম অ্যাক্টিভিটি 8A-তে। বলছে ইমাজিন ওয়ান ডে ইউ আর ওয়াকিং ব্যাক হোম ফ্রম স্কুল। বলছে যে মনে করো একদিন তুমি স্কুল থেকে বাড়ি ফিরছো, সাডেনলি ইউ সি সামথিং which was not there before, a strange door is in an old familiar building। যে হঠাৎ এমন কিছু জিনিস দেখলে যা সেখানে ছিলই না, একটি পরিচিত বাড়িতে অদ্ভুত একটা দরজা। অ্যাজ ইউ টাচ দ্য ডোর ইট স্লোলি ওপেন্স ইনভাইটিং ইউ টু এ ডিফারেন্ট ওয়ার্ল্ড। বলছে যে তুমি সেই দরজাটা স্পর্শ করার পরে এটা ধীরে ধীরে খুলে গেল এবং তোমাকে একটা ভিন্ন জগতে আমন্ত্রণ করলো। রাইট ইন অ্যাবাউট 60 words এ প্যারাগ্রাফ অন ইয়োর সাডেন ভিজিট টু সাচ এ স্ট্রেঞ্জ প্লেস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। এবার বলছে নিচের সূত্র অনুযায়ী 60খানা শব্দের মধ্যে একটা সেই অদ্ভুত জায়গাটা ভ্রমণ সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখতে বলেছে। কী দিয়ে দিচ্ছে, নেম অফ দ্য প্লেস, ডেসক্রিপশন অফ দ্য প্লেস, সাইটস অ্যান্ড সাউন্ডস, হোয়াট ইন্টারেস্টেড ইউ দ্য মোস্ট, ইয়োর ফিলিংস। ঠিক আছে, তো চলো দেখা কী কী দিয়েছে তাহলে বাংলা মানেটা বলে দিই। যে জায়গাটার নাম, স্থানটার বর্ণনা, দৃশ্য আর শব্দ, কী তোমাকে বেশি আগ্রহী করলো আর তোমার অনুভূতি। ঠিক আছে, তো চলো আমরা লিখে নিই। দেখো তাহলে আমরা এভাবে লিখতে পারি যে দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ডিসার্টেড হাউস ইন আওয়ার ভিলেজ।
বলছে আমাদের গ্রামে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল। ইট ওয়াজ কভার্ড উইথ এ ব্যানিয়ান ট্রি অ্যান্ড ক্রিপ্টাস। জেনারেলি পিপল ডিড নট গো দেয়ার ইন ফিয়ার। বলছে সেটি বটগাছ এবং লতা পাতায় ঢাকা ছিল, সচরাচর লোকেরা সেখানে ভয়ে যেত না। সাডেনলি আই নোটিসড এ স্ক্ল্যাপচারাল ডোর অফ দ্যাট হাউস। হঠাৎ ওই ঘরের আমি সেদিন স্কুল থেকে ফিরছিলাম, ওই ঘরের একটা ভাস্কর্যপূর্ণ দরজা আমার চোখে পড়ল। অ্যাজ আই টাচড দ্য ডোর ইট ওপেন স্লোলি। যেই আমি দরজাটাকে ছুলাম, দরজাটা খুব ধীরে ধীরে খুলে গেল। আই এন্টার্ড ইনটু দ্য রুম। আমি সেই রুমের মধ্যে, ঘরের মধ্যে প্রবেশ করলাম। আই স এ ব্রোকেন স্ট্যাচু অফ গডেস। বলে আমি সেখানে একটা ভাঙা ভগবানের মূর্তি দেখতে পেলাম, দেবীর মূর্তি দেখতে পেলাম। আই হেয়ার্ড দ্য চিয়ারপিং অফ বার্ডস লাইক স্প্যারোস অ্যান্ড পিজনস। বলছে আমি চড়াই পাখি, পায়রার বিভিন্ন ডাক শুনতে পেলাম। দ্য হোল অ্যাটমসফিয়ার মেড মি ডাম্ব। বলছে সেই পুরো পরিবেশটা আমাকে হতবাক করে দিল। আই হ্যাড এ ড্রেডফুল মিস্ট্রিয়াস এক্সপিরিয়েন্স। আমার একটা ভয়ঙ্কর ও রহস্যময় অভিজ্ঞতা হলো। এবার চলে আসলাম পেজ নম্বর 58-এ, অ্যাক্টিভিটি 8B। কি বলছে? ইউজিং দ্য ইনফরমেশন গিভেন বিলো রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অন দ্য রিভার নীল, দ্য লংগেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড। বলছে যে নিচের তথ্যগুলো ব্যবহার করে পৃথিবীর দীর্ঘতম নদীর নীলনদ সম্পর্কে একটা অনুচ্ছেদ লেখো। ঠিক আছে, কী কী দিয়েছে? নেম অফ দ্য রিভার, দ্য নীল লিখবে। লোকেশান কোথায়? না আফ্রিকা। লেন্থ কতটা? 6,650 কিলোমিটার। তারপর হচ্ছে ফ্লোস ইন্টু দ্য মেডিটেরিয়ান সি। ওয়াই সো ইম্পর্টেন্ট টু দ্য এনসিয়েন্ট ইজিপশিয়ানস? প্রোভাইডেড ওয়াটার, ফুড ট্রান্সফারেশন, আর হচ্ছে এক্সিলেন্ট সয়েল। তারপর দিয়ে সিটিস নিয়ার দ্য রিভার, কায়রো, পোর্ট সেইড, আর একটা হচ্ছে আলেকজান্ড্রিয়া। তাহলে দেখো এটা দিয়ে আমরা কিভাবে লিখব একটা প্যারাগ্রাফ দেখে নাও। তাহলে আমরা এভাবে লিখব, দেখো, দ্য নীল ইজ দ্য গিফট অফ ইজিপ্ট। নীলনদ হলো মিশরের দান। ইট ইজ দ্য লংগেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড। এটি পৃথিবীর দীর্ঘতম নদী। ইট ইজ সিচুয়েটেড ইন আফ্রিকা। এটা আফ্রিকায় অবস্থিত। ইট ইজ অ্যাবাউট 6,650 কিমি ইন লেন্থ। এটা দৈর্ঘ্যে প্রায় 6,650 কিলোমিটার। দ্য রিভার নীল ফ্লোজ ইন্টু দ্য মেডিটেরিয়ান সি। বলছে নীলনদ ভূমধ্যসাগরে পতিত হয়েছে। দ্য নীল ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট টু দ্য এনসিয়েন্ট ইজিপশিয়ানস। বলছে মিশরবাসীদের কাছে নীলনদ প্রাচীন যে মিশরবাসীদের কাছে নীলনদ খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ। ইট প্রোভাইডেড দেম উইথ ওয়াটার, ফুড ট্রান্সপোর্টেশন অ্যান্ড এক্সিলেন্ট সয়েল। বলছে যে এটি তাদের জল, খাদ্য, যোগাযোগ ব্যবস্থা এবং উর্বর মৃত্তিকা সরবরাহ করে। দ্য মেন সিটিস লাইক কায়রো, পোর্ট সেইড, আলেকজান্ড্রিয়া আর সিচুয়েটেড নিয়ার দ্য রিভার। বলছে প্রধানত কায়রো, পোর্ট সেইড এবং আলেকজান্ড্রিয়া নগরী এই নদীর কাছে অবস্থিত। তাহলে আমাদের কিন্তু পেজ নম্বর 58 অবধি, অর্থাৎ আমাদের লেসন 5-এ সমস্ত অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমরা আলোচনা করে ফেললাম। আগের ভিডিওটা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। তো আমরা সমস্ত আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু পুরোটাই হয়ে গেল অ্যাক্টিভিটিগুলো। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।